মন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর এ পর্যন্ত যা করেছেন সবটা 100% ভারতের স্বার্থকে উদ্ধার করেছেন। এ পর্যন্ত যা করেছেন দলের স্বার্থ উদ্ধার করেছেন, নিজের স্বার্থ উদ্ধার করেছেন। জাতির মুখের দিকে তাকান। সামগ্রী বেতন বিতরণ করতে না দিয়ে এলাকার লক্ষ লক্ষ মানুষকে, বনি আদমকে বঞ্চিত করেছেন আপনি। এদেশের বর্ষিয়ান জননেতা যিনি রাজনীতি করেছেন আপনার বাবার সাথে, সেই পিতৃতুল্য মর্যাদা সম্পন্ন নেতা অধ্যাপক গোলাম আজমকে মিরপুরে ত্রাণ সামগ্রী বিতরণ না করতে দিয়ে গোলাম আজমের সাথে বেয়াদবি করেছেন। আপনার এই বেয়াদবির শাস্তি আপনাকে পেতে হবেই হবে। আজ ফেরেশতা চরিত্রের নেতা আনোয়ার ইব্রাহিম সমকামিতার দায়ে কারারুদ্ধ। চট্টগ্রামে 8 মার্ডার হলো। মিডিয়ার সঙ্গে সঙ্গে বলে দিল জামাত আর শিবির নারকীয় তাণ্ডবে 8 জন লোক মারা গেছে। আজ পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে জামাত শিবির এটা করেছে? রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আজকের মন্ত্রী, তিনি আমি নাম নিতে চাই না, যার কারণে নগর কান্দায় মুসল্লিদেরকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই, সেই মহিলা মন্ত্রী তিনি তার দ্বারা তিনি মিছিল বের করলেন, জামাত শিবির ধরো, জবাহ করো, তারাই এই কাজটি করেছে। কিন্তু গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ বলেছে এর সাথে জামাত এবং শিবিরের দূরতম সম্পর্ক নাই। চলার কথা ছিল না। লোকেরা থুতু দেয়, ধিক্কার দেয়, তিলকে তারা তাল বানায়। কত বড় তাল বানিয়েছে? কোটালীপাড়ার 76 কেজি ওজনের বিশাল বোমা। প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেব ময়মনসিংহে বলেছেন এত বড় বোমা 76 কেজি ওজনের, ওর মধ্যে আটা না পেঁয়াজ আমরা জানতেই পারলাম না। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI আমেরিকা থেকে তারা দুজন এলেন। তারা দুজন এসে কি দেখলেন? চুপি চুপি মুস্কি হেসে তারা চলে গেলেন, কিছু জবাব তারা দিয়ে গেলেন না। এই ধরনের নাটক মিডিয়াওয়ালারা করে। এই মিডিয়াগুলি এভাবে করে ইসলামকে বিভ্রান্তি। এবার যদি এরা ক্ষমতায় আসতে পারে, ইসলাম এবং মুসলিম আদর্শ সব সুদম্পাতা সংসদেও ঢুকেছে, ঢোকে নাই। আর প্রধানমন্ত্রী বলেছেন এটা হলো লক্ষ্মী পেঁচা।